বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তড়িঘড়ি করে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় দ্রুত সময়ের মধ্যে এই ঘাঁটি স্থাপন করে দেশটি। স্থানীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে হঠাৎ করেই এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি নতুন এই ঘাঁটি পরিদর্শন করেন। ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, ঘাঁটিটি অল্প সময়ের মধ্যেই কার্যকর করা হয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভারতীয় সেনাপ্রধান চোপড়ায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব দেন। এরপর তিনি আসাম রাজ্যের ধুবড়ীর সীমান্তবর্তী এলাকায় যান এবং নতুন লাচিত বরফুকন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি ভারতের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অবকাঠামো ও কার্যক্ষমতা জোরদারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত 4096 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর মধ্যে সবচেয়ে সংবেদনশীল এলাকা শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক বলা হয়। একদিকে চীন ও নেপাল, অন্যদিকে বাংলাদেশ। তিন দিকের ভূরাজনৈতিক চাপে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর শীতল হতে থাকে ঢাকা-দিল্লির সম্পর্ক। এমন প্রেক্ষাপটে সীমান্তে দ্রুত নতুন ঘাঁটি স্থাপনকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। নয়াদিল্লির এই সামরিক তৎপরতা শুধু সীমান্ত সুরক্ষার জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে ভারতের অবস্থান শক্ত করার নতুন কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।